গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে এবার নেসেটে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ালো ইসরায়েলি আইন প্রণেতারা। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নেতানিয়াহুর এ কুটচাল বলে এক আরব ইসরায়েলি আইন প্রণেতা মন্তব্য করলে ক্রমশ উত্তপ্ত হয়ে পড়ে নেসেটের পরিস্থিতি। শুরু হয় চিৎকার চেঁচামেচি ও উত্তপ্ত বাক্য বিনিময়। টেনে হিচড়ে ইসরায়েলের সংসদ থেকে বের করে দেওয়া হয় বিরোধী এ আইন প্রণেতাকে। অন্যদিকে কাতারে যুদ্ধবিরতি আলোচনায় থাকা ইসরায়েলি প্রতিনিধি দল ফেরত আসায় বৃহস্পতিবার তেল আবিবে বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। প্রতিনিধি দলের ফেরত আসা ইসরায়েলিদের জন্য একটি খারাপ লক্ষণ। আমাদের প্রধান লক্ষ্য জিম্মিদের ফিরিয়ে আনা। দোহা থেকে তাদের ফিরে আসা সত্যি একটি দুঃস্বপ্ন, বিশেষ করে জিম্মি পরিবারের জন্য। এদিকে গাজার চলমান পরিস্থিতিতে বিশ্ব নেতাদের উদ্বেগের পর এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্য, মানবতার বিপরীত পথে হাঁটছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নেতারা। আমি বুঝতে পারছি না এই সহজ সত্যটি কিভাবে ফ্রান্স, ব্রিটেন, কানাডা এবং অন্যান্য দেশের নেতারা এড়িয়ে যান। তারা এখন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা সহ খুনিদের পুরস্কৃত করতে চাইছে। ইসরায়েলের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞার হুমকি দিয়ে এই তিন নেতা বোঝাতে চাচ্ছেন যে তারা হামাসকেই ক্ষমতায় রাখতে চান। তবে ইসরায়েলের অভিযোগের জবাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারটের মন্তব্য, দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলা কখনোই ইহুদি বিদ্বেষকে উৎসাহিত করা বা হামাসকে সমর্থন করা হতে পারে না। এদিকে বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই ইসরায়েলি দূতাবাস কর্মীর হত্যার ঘটনায় ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন নেতানিয়াহু। এক্সের এক পোস্টে তার কার্যালয় সূত্র জানায়, জিম্মিদের মুক্তি, হামাস নির্মূল ও ট্রাম্প পরিকল্পনা এগিয়ে নিতে নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 11 সপ্তাহ দীর্ঘ অবরোধের পর অল্প সংখ্যক ত্রাণের ট্রাক ঢুকতে দেওয়া হলেও উপত্যকার ক্ষুধার পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে দেখছে জাতিসংঘ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, অনাহারজনিত কারণে সাম্প্রতিক মৃত্যু ঘটেছে 29 জনের, যার ভেতর আছে শিশুসহ বয়স্করাও। এমন পরিস্থিতির ভেতর গাজা জুড়ে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার আইডিএফ এর বোমা হামলায় নিহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।